আচ্ছা, এইবারে আমি এইটা দিয়ে এটা নাড়ছি। দেখুন, আপনারা দেন কিনা জানি না, আমি সামান্য একটু নুন দিই, কারণ হচ্ছে নুনের ব্যালেন্স, যদি মিষ্টির ব্যালেন্সটা ঠিক আনতে হয় তাহলে 1 ফোঁটা নুন দিতে হয়, বেশি না, সামান্য, যত সামান্য আমি নুন দেব। এই যে আমি দেখুন 1 ফোঁটা নুন দিচ্ছি, এই যত সামান্য। এবার আমি গেটারে কুড়ে গুড়টা দেব। একটু গেটারে কুড়ে গুড়টা দেবো, কারণ গুড় তো শক্ত জিনিস। তবে আমি একটু ভালো পাটালি নিয়ে এসেছি, গেটারে না কুড়লেও হবে, পাটালিটা আমার নরম আছে দেখছি। তাই জন্য আমি একটু পাটালি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইভাবে আমি, যদি আপনারা লাস্টে একটু কনডেন্স মিল্ক থাকে, আমার কাছে উপস্থিত নেই, আর দোকানে গিয়েছিল কিন্তু আনতে পারিনি, বললো ফুরিয়ে গেছে, সেই জন্য। যাই হোক, যদি একটু কনডেন্স মিল্ক থাকে আপনারা লাস্টে কনডেন্স মিল্ক কিন্তু একটু এইটার মধ্যে দিতে পারেন, এই নারকেলের যে পুরটা করছি তৈরি। আচ্ছা, এটা একটু হতে থাকো, আমি এবার গোলাটা আপনাদের গুলিয়ে দেখাবো কিভাবে আমি ওই পিঠের পুরটা গুলি। এটা হতে থাকুক। হ্যাঁ, এবার আমি কি করব দেখুন, আমার আগের গুড়টা না ভালো ছিল, ওই জন্য আমি দিয়ে মানে গেটার ছাড়াই হলো, কিন্তু এটা গেটার ছাড়া হচ্ছে না, আমাকে গুড়টা কিন্তু কুড়ে নিতে হচ্ছে বন্ধুরা। আর এখানে আমার সহযোগিতা করছে আমার কুমকুম বন্ধু। হ্যাঁ, ওকে বললাম তুই ভিডিওটা ধর, নাহলে তো হচ্ছিল না। আমার কুমকুম বন্ধু সহযোগিতা করছে আমাকে, ও বললো দে আমি তোকে হেল্প করি, বললাম কর। দিয়ে যাই হোক, এখন গুড়টা আমি কুড়ে নিচ্ছি। গুড় যদি নরম থাকে কুড়তে হবে না, কারণ যদি শক্ত হয় তাহলে কিন্তু গুড়টা কুড়তে হবে। এবার আমি 2টো চালের গুঁড়ো দেব। এই ময়দা দিচ্ছি, মনে রাখবেন ময়দা যত বেশি দেবেন তাহলে পিঠেটা না একটু নরম ত্যাক ত্যাক করে। একটু যদি শক্ত পিঠে আনতে চান, এর মধ্যে আপনারা আতপ চালের গুঁড়ো দেবেন। যদি বাড়িতে গোবিন্দভোগ চাল থাকে সেটা গুঁড়ো করেও দিতে পারেন, কারণ শিলে বাটাটা এখন খুব কষ্টদায়ক, কেউ বাটতে চায় না বলে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো কিনে নিয়ে এসেছি। এই যে ময়দা যদি আমি 3 ভাগ দিই, আমি চালের গুঁড়োটাও 3 ভাগ দেব, আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ দেখুন, গুড়টা দিয়ে আমি ময়দাটা বেশ ভালো করে চটকে নিয়েছি। এবার আমি চালের গুঁড়ি 3 ভাগ দেব। তাহলে আমি চালের গুঁড়িটা দিচ্ছি, আপনারা দেখুন। আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো বাজার থেকে কিনে নিয়ে এসেছি। বেটে দিলে তো খুবই ভালো, কিন্তু বেটে দেওয়া সম্ভব হচ্ছে না বন্ধুরা, সেই জন্য আমি গুঁড়ি কিনে নিয়ে এসেছি। আমি 3 ভাগ গুঁড়ো এর মধ্যে দিলাম। আচ্ছা, এবার আমি সুজি দেব পরিমাণ মতো। সুজি আমি 2 ভাগ দেব, কারণ বেশি সুজি দিলে আবার ত্যাক ত্যাক করবে। আমি একটু শক্ত শক্ত পিঠে ভালোবাসি। এই যে সুজিটা আমি 2 ভাগ দিচ্ছি। এবার আমি দুধ দেব, সামান্য একটু নুন দেব। একটু নুন দিয়ে দিই, একটু নুন দিয়ে দিই এর মধ্যে। নুনে সবসময় ব্যালেন্স তৈরি করে মিষ্টি, সেই জন্য নুন কিন্তু আমি একটু দিই। আর যদি মনে করেন কেউ চালের পিঠে খাবেন না, অমাবস্যা পূর্ণিমা বা বিধবারা রাতে চাল খায় না অনেকে, তারা চালটা স্কিপ করবেন, আপনারা সুজি এবং ময়দা দিয়ে করতে পারেন। এখন আমি দুধ মেশাচ্ছি। দেখুন, দুধটা আমার আগে থাকতেই ঘন করে জাল দেওয়া ছিল, এলাচ দিয়ে তেজপাতা দিয়ে। এখন সেই দুধটা আমি দিচ্ছি।
দুধ দিতে দিতে আস্তে আস্তে আপনারা এই পিঠেটা নাড়তে থাকবেন, যাতে ডেলা পাকিয়ে না যায়। আস্তে 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 করে একটু একটু করে দুধ দেবেন আর একটু একটু করে নাড়তে থাকবেন। একটু একটু করে দুধ দিই। আর একটু একটু করে নাড়তে থাকতে হবে। হ্যাঁ, দেখুন আমার ওই গোলাটা রেডি হয়ে গেছে। এবার গোলাটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে রেখে রাখলে তাহলে একটু সফট হয় জিনিসটা, একটু মজে, তাই জন্য একটু ঢাকা দিলাম। আচ্ছা, আমার কাছে কনডেন্স মিল্ক নেই বলে আমি পাউডার মিল্ক বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এবার আমি পাউডার মিল্ক দেবো ওই নারকোলের পুরটার মধ্যে। দেখুন এই পাউডার মিল্কটা আমি দিতে থাকছি। দুটো প্যাকেট নিয়ে এসেছি আমি পাউডার মিল্কে। আমি পাউডার মিল্কটা দিতে থাকছি। এতে টেস্টটা ভালো হবে। কনডেন্স মিল্ক দিলে আরও টেস্ট হবে, যত জিনিস দেবেন তত টেস্ট হবে। এবার যেহেতু কনডেন্স মিল্ক আমার কাছে নেই, আমি তাই জন্য পাউডার মিল্ক এর মধ্যে দিতে থাকলাম। দিয়ে এবার এটা আমার ঘনত্ব হয়ে এসছে। এটা আমার পুরটা এবার আস্তে 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 এটা মিশে যাবে, রেডি হয়ে যাবে। পুরটা আমি রেডি করে ফেলেছি। এবার ডেলাগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে, মিশে যাবে আস্তে 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 নাড়তে নাড়তে এটা মিশে যাবে। দেখবে এরকম করে ঘুরিয়ে 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 একটু নাড়বে। ডেলাগুলো একটু থাকলে ভেঙে দেবেন, অসুবিধা নেই। এবার এইভাবে আমার পুরটা রেডি হয়ে গেল। এবার আমি এটাকে নামিয়ে নেব, তারপরে আমি পিঠেটা ভাজা দেখাবো আপনাদের। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই যে এবার তাওয়াটা গরম করছি। আচ্ছা, তার মধ্যে আমি একটা কাজ করেছি। যদি পিঠে অনেক সময় উঠে না বলে, বা ভালোভাবে আমি একটু বেগুন বোটা দিয়ে এই যে সাদা তেলটা রেখেছি গরম করে, তার মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব। একটু ঘি দিয়ে দিলে সুন্দর গন্ধ বেরোবে। আমি একটু ঘি দিয়ে দিলাম এর মধ্যে। এইবারে আমি পিঠেগুলো ভাজবো, আপনারা দেখুন। একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম, প্রথমে বাড়িয়ে দেব, তারপরে মিডিয়াম ফ্লেমে আমি পিঠেটা ভাজবো। আপনারা দেখতে থাকুন। এই যে এটা আমি গুলিয়ে নিচ্ছি একটুখানি আমি এইভাবে নাড়বো, নেড়ে এক হাতা করে আমি তাওয়ার মধ্যে দেব। একটু ফ্লেমটা মিডিয়ামে নিয়ে এলাম। বেশি তাপ পেলে আবার পিঠের ভেতরটা হয় না, একটু হালকা ফ্লেমটা দিই। এবার দেখুন, যতক্ষণ না বুটবুটি কাটবে ততক্ষণ জানবেন জিনিসটা হয়নি। যেই বুটবুটি কেটে যাবে তার মানে জিনিসটা হয়ে গেল। এইবার আমি এর মধ্যে পুরটা দেব। যতটা একটু পুরটা বেশি দিলে কি হয়, খেতে টেস্ট হয়। হ্যাঁ, একটু পুরটা দেবেন বেশি করে। এবার আমি আস্তে আস্তে এটাকে উল্টে দেব। দেখুন বন্ধুরা, এরকম দুটো সাইড চাপবেন, মিডিলে চাপবেন না। মিডিলে চাপলে পিঠেটা দেখতেও ভালো হয় না, হয়ে যায়, ছড়িয়ে যায়। এই যে এই দুটো সাইড চাপলাম, চেপে আমি আলতেও করে এবার পিঠেটা তুলে দিলাম। এই দেখুন, এইভাবে আমি পিঠে দুটো তুলতে থাকছি। যতটা গুড় দেবেন, গুড়ের গন্ধটা তো শীতকাল ছাড়া অন্য সময় পাওয়া যায় না, সেই জন্য গুড় দিয়েই বানানোর চেষ্টা করবেন। অন্য সময় তো চিনি দিয়েও বানানো যায়। এইভাবে আমি বানাতে থাকছি, আপনারা দেখতে থাকুন।